আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওসলাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়াসাহবিহি ওমান ওয়ালা আম্মা বাদ। দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, জীবনের আলো তাফসিরুল কোরআনের সুন্দর এই পর্বে আপনাদের সবাইকে বরাবরের ন্যায় স্বাগত, মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যয় আমার আপনার একটি, কোরআনের সাথে আর কত নিবিড় হওয়া যায়, কোরআনের সাথে আর কত সম্পর্ক মজবুত করা যায়, কোরআনের রঙে রঙিন হওয়া, কোরআনের আলোয় আলোকিত হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আলোকিত মানুষ হিসাবে, কোরআনের নূরে নূরান্বিত ব্যক্তিবর্গ হিসাবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই বোনেরা, আমরা ধারাবাহিকভাবে কোরআনে কারিম থেকে আলোচনা করে যাচ্ছি। ইতিপূর্বে আমরা সূরা ইউসুফের ৩৬ নং আয়াত পর্যন্ত আপনাদের সামনে হালকা ব্যাখ্যা, বিশ্লেষণ ও শিক্ষা তুলে ধরেছিলাম। আজকে আমরা সূরা ইউসুফের ৩৭ ও ৩৮ এই দুটো আয়াতের উপর আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই আয়াত দুটোর তেলাওয়াত করছি, তারপর শব্দানুবাদ, এরপর সরল অনুবাদ এবং ব্যাখ্যা, বিশ্লেষণ ও শিক্ষার দিকে ধীরে ধীরে অগ্রসর হব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قال لا يأتيكما طعام ترزقانه إلا نبأتكما بتأويله قبل أن يأتيكما ذلكما مما علمني ربي إني تركت ملة قوم لا يؤمنون بالله وهم بالآخرة هم كافرون واتبعت ملة آبائي إبراهيم وإسحاق ويعقوب ما كان لنا أن نشرك بالله من شيء ذلك من فضل الله علينا وعلى الناس ولكن أكثر الناس لا يشكرون। সম্মানিত দর্শক শ্রোতা, সূরা ইউসুফের ৩৭ ও ৩৮ এই দুটো আয়াতের তেলাওয়াত শ্রবণ করলাম। এই দুটো আয়াতের শব্দ বিশ্লেষণ আপনার সামনে তুলে ধরছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ক্বালা লা ইয়াতিকুমা তুআমুন তুরযাকানিহি ইল্লা নাব্বাতুকুমা বিতাউইলিহি ক্বাবলা আন ইয়াতিয়াকুমা। ক্বালা এটা পুরুষবাচক শব্দ। ইউসুফ আলাইহিস সালাতু সালাম বললেন, লা ইয়াতিকুমা তুআমুন তুরযাকানিহি, তোমাদেরকে যেই খাদ্য সাপ্লাই দেওয়া হয় তোমাদের উভয়কে, কয়েদি যুবক দুইজনকে তিনি সম্বোধন করে বলেছেন, লা ইয়াতিকুমা তুআমুন তুরযাকানিহি, তোমাদেরকে যেই খাদ্যই সাপ্লাই দেওয়া হয়, ইল্লা নাব্বাতুকুমা বিতাউইলিহি, আমি তার প্রতিটি সংবাদ তোমাদেরকে প্রদান করেছি, এর ব্যাখ্যা তোমাদেরকে আগেই বলে দিয়েছি। ক্বাবলা আন ইয়াতিয়াকুমা, তোমাদের কাছে সেই খানা আসার পূর্বেই। যালিকুমা মিম্মা আল্লামানি রব্বি, আর এটি এ কারণে আমি পেরেছি যে মিম্মা আল্লামানি রব্বি, আমার রব আমাকে যা শিক্ষা দিয়েছেন, যেই স্বপ্নের ব্যাখ্যা অথবা যে জ্ঞান তিনি আমাকে প্রদান করেছেন, সে কারণে। ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, আমি ওই জাতির আদর্শ প্রত্যাখ্যান করেছি যারা আল্লাহর প্রতি ঈমান রাখে না এবং যারা আখিরাতকে অস্বীকার করে। ওয়াত্তাবাআতু, ইত্তিবা অনুসরণ করা, আর আমি অনুসরণ করেছি আমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুবের মিল্লাত অথবা আদর্শ অথবা ধর্ম। মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাই, মা কানা লানা, আমাদের জন্য সমীচীন নয়, উচিত নয়, আন নুশরিকা বিল্লাহ, যে আমরা আল্লাহর সাথে শরিক করব, আশরাকা ইউশরিকু, শরিক সাব্যস্ত করা, শিরিক করা, মিন শাই, কোনো কিছু। যালিকা মিন ফদলিল্লাহি আলাইনা, এটি হলো আমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ। ফদলন মানে অনুগ্রহ, দয়া, অনুকম্পা, মানে দ্বীনের এই সহি বুঝ, শিরিক বর্জন করা, তাওহীদ অর্জন করা, এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি দয়া। ও আলান নাস, এবং মানুষের উপর ওইটি দয়া। ওয়ালাকিন্না
কিন্তু আকসারান নাস অধিকাংশ মানুষ লা ইয়াশকুরুন তারা কৃতজ্ঞ হয় না, শুকরিয়া আদায় করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো আয়াতে ইরশাদ করছেন, ইউসুফ আলাইহিস সালাম ওই দুই যুবককে বলল, যখনই তোমাদেরকে কোনো খাদ্য সাপ্লাই দেওয়া হয় তখন সেই খাদ্য আসার আগেই আমি তোমাদেরকে সেই খাদ্যের স্বরূপ, ভালো মন্দ কী রয়েছে এতে সেই ব্যাখ্যা তোমাদেরকে প্রদান করেছি। আর এটি আমি এই জন্য পেরেছি যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জ্ঞানটা প্রদান করেছেন। আর আমি যারা অবিশ্বাসী এবং যারা আখিরাতকে অস্বীকারী তাদের যেই আদর্শ আমি সেটিকে বর্জন করেছি, আর আমি অনুসরণ করেছি আমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুবের আদর্শ বা ধর্ম। আমাদের জন্য আদৌ সমীচীন নয় যে আমরা আল্লাহর সাথে বিন্দুমাত্র কাউকে শরীক করব। আর এটি এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি এবং মানুষের প্রতি এই অনুগ্রহ করেছেন, তিনি আমাদেরকে দিন দান করেছেন। কিন্তু অধিকাংশ মানুষ এর প্রকৃত শুকরিয়া অথবা কৃতজ্ঞতা আদায় করে না। সম্মানিত দর্শক শ্রোতা, ভাই ও বোনেরা, এই দুটো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঘটনা তুলে ধরেছেন। সেটি হলো ইউসুফ আলাইহিস সালামকে যখন অন্যায়ভাবে জেলে বন্দি করা হলো তখন আরও দুইজন যুবক সেই জেলে তাদেরকে কারারুদ্ধ করা হলো। যেমন এর আগে আয়াতে বলা হয়েছে ওয়াদাখালা মাআহু সিজনা ফাতায়ান, তার সাথে দুইজন যুবক প্রবেশ করলো। এটি তার সাথে একই সময় হতে পারে অথবা ইউসুফ আলাইহিস সালাম বন্দী হওয়ার আগেও তারা হতে পারেন। মুফাসসিরগণ তিনটা কথা তুলে ধরেছেন, তিনটা বক্তব্য, তিনটা মতামত দিয়েছেন। অথবা এমন হতে পারে যে ইউসুফ আলাইহিস সালাম জেলে বন্দী হওয়ার পর তারা সেখানে গিয়েছে। কিন্তু মাআহু তার সাথে কেন বলা হলো? যেহেতু জেলে একই জায়গায় তারা ছিলেন, ইউসুফ আলাইহিস সালামের সাথে তারা ছিল, সেই জন্য দাখালা মাআহু তার সাথে প্রবেশ করলো দুইজন যুবক। তো এই দুইজন যুবক তারা ইউসুফ আলাইহিস সালামকে অনেক ভালো নেককার তারা দেখেছে, সেই জন্য তারা তাদের স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়েছে। যে অভিনব একটা ব্যতিক্রমধর্মী স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি। একজন স্বপ্নে দেখেছে সে মদ তৈরি করছে, আর একজন স্বপ্নে দেখছে মাথায় করে রুটি নিয়ে যাচ্ছে, পাখি সেখান থেকে ঠুকরে ঠুকরে খাচ্ছে। তো ইউসুফ আলাইহিস সালামের কাছে এই স্বপ্নের ব্যাখ্যা তারা যখন জানতে চেয়েছিল তখন ইউসুফ আলাইহিস সালাম যেই ভূমিকাটি এখানে দিয়েছিলেন সেই ভূমিকাটির কথা এখানে তুলে ধরা হয়েছে। সেই ভূমিকাটি কি? ইউসুফ আলাইহিস সালামের কাছে এখন তারা মুখাপেক্ষী, তারা ইউসুফ আলাইহিস সালাম থেকে ব্যাখ্যা নিবে, জানবে তাদের স্বপ্নের ব্যাখ্যা, এটা তাদের প্রয়োজন। এবং এই ব্যাখ্যাটা তারা নিজেরা বুঝছে না এবং তারা আশ্বস্ত যে এর ব্যাখ্যাটা সঠিক ব্যাখ্যা ইউসুফ আলাইহিস সালাম বলতে পারবেন। ইউসুফ আলাইহিস সালাম সুন্দর একটি সুযোগ পেয়ে তখন তিনি তার আসল পরিচয় তিনি তুলে ধরলেন। তিনি তাদেরকে দেখালেন যে ইতিপূর্বে যখন তোমাদের কাছে খাবার আসতো, যেই খাবার তোমরা ভয়ে গ্রহণ করতে না, না জানি এখানে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে তাদেরকে মেরে ফেলার জন্য। তো ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে আশ্বস্ত করতেন যে না, তোমাদের এই খানা আসছে, আসার আগেই তিনি কিন্তু বলে দিতেন। এবং এই যে বলার যে জ্ঞানটা, এটা ইউসুফ আলাইহিস সালামের নিজস্ব অর্জন নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাকে দান করা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এটি এই জন্য দিয়েছিলেন যেহেতু তিনি কুফর এবং কাফেরদের পথ পরিহার করেছিলেন এবং তিনি যেই পথ অনুসরণ করেছিলেন সেটি ছিল নবীদের পথ, তার বাপদাদা, তার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুব আলাইহিস সালামের পথ। এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করেছিলেন। শেষে তিনি আরও একটু ভূমিকা দিলেন যে আমরা যেই মানুষ যে শিরিক করে, এই শিরিক করা কারোর জন্য সমীচীন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দিন ধর্ম দান করেছেন, তাওহীদের শিক্ষা দিয়েছেন, এটা আমাদের প্রতি অনেক দয়া, যদিও অধিকাংশ মানুষ সে কথা জানে না। এইখানে ইউসুফ আলাইহিস সালাম ডাইরেক্ট তাদের স্বপ্নের ব্যাখ্যা না দিয়ে এখানে তিনি একটা ভূমিকা দিয়েছিলেন, একটা সূচনা মানে বক্তব্য আগে প্রদান করেছিলেন, যাতে এর মাধ্যমে তিনি কিছু দাওয়াতি কাজ করতে পারেন, তাদের মনের ভিতরে তাওহীদের বীজ বপন করতে পারেন। সেই কথাগুলোই এই দুটো আয়াতের মধ্যে তুলে ধরা হয়েছে। সম্মানিত ভাই বোনেরা, এই ছিল এই দুটো আয়াতের সারসংক্ষেপ তেলাওয়াত। এবং ইতিপূর্বে আমরা জানি যে এই দুটো আয়াত সূরা ইউসুফের অন্তর্ভুক্ত। সূরা ইউসুফকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কি জীবনের লাস্ট দিকে নাজিল করেছিলেন। নবীজির যখন একটু করুণ মুহূর্ত, চিন্তার মুহূর্ত অথবা ভাবনার মুহূর্ত নবীজির উপর যখন আসলো, তার সহধর্মিণী তার স্ত্রী মারা গেলেন, তার চাচা
মৃত্যুবরণ করলেন, কাফেররা ধীরে ধীরে নবীজির উপর অত্যাচার করতে শুরু করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুহূর্তে এই সূরা নাজির করে নবীজিকে দিক নির্দেশনা দিলেন, দেখেন ইতিপূর্বে আপনার পূর্বপুরুষ যারা নবীরা ছিলেন তারাও কিন্তু বিভিন্ন ঘাত প্রতিঘাত পরীক্ষার সম্মুখীন হয়েছেন। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে আশ্বস্ত করেছিলেন। তো আমরা এই 2 আয়াত থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জেলে ছিলেন এবং জেলে থেকেই তিনি কয়েদিদের স্বপ্নের ব্যাখ্যা প্রদান করতেন, তাদের মাঝখানে দিনের দাওয়াতের কাজ করতেন, সেই বিষয়গুলো আমরা এই 2 আয়াতের মাধ্যমে অবগত হলাম। আসুন এই 2 আয়াত থেকে সারসংক্ষেপ 2টি শিক্ষা আপনাদের সামনে আমরা এই পর্যায়ে তুলে ধরবো ইনশাআল্লাহ। প্রথমে যেই শিক্ষাটি তুলে ধরতে চাচ্ছি সেটা হলো যে যারা দিনের দাওয়াতি কাজ করবেন তাদের উচিত হলো দাওয়াত দেওয়ার জন্য, দাওয়াত ইলাল্লাহ মানে আল্লাহর দিকে আহ্বান করার জন্য সুন্দর একটা সুযোগ, সুন্দর একটা সময়, একটা পরিবেশ এটাকে লুফে নেওয়া। যেমনটি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম লুফে নিয়েছিলেন। যখন তাদের মনোনিবেশ ইউসুফ আলাইহিস সালামের দিকে ব্যাখ্যা লাগবে, এই মুহূর্তে ডাইরেক্ট যদি তিনি ব্যাখ্যা দিয়ে দেন তখন তো তারা সেই স্বপ্নের ব্যাখ্যা নিয়ে ব্যস্ত হয়ে যাবে। তো সেই জন্য তিনি ব্যাখ্যাটা আগে প্রদান করলেন না, এর মাঝখানে তিনি তাওহীদের কথা, আখিরাতের কথা এবং তার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব আলাইহিস সালাম তাদের ধর্মের কথা তুলে ধরলেন এবং তিনি বললেন যে আমি যে এই স্বপ্নের ব্যাখ্যাগুলো যে পারি এটা এই কারণে পারি যেহেতু আমি কুফরি পরিহার করেছি, শিরিক বর্জন করেছি এবং আমি তাওহীদের পথ, নবী রাসূলদের পথ ধরেছি, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যালিকুমা মিম্মা আল্লামানি রব্বি, আমার রব আমাকে এই জ্ঞানটা প্রদান করেছেন। 2 নম্বর যে শিক্ষাটা আমরা এখানে পাচ্ছি সেটি হলো ইউসুফ আলাইহিস সালাম এখানে 2টো কথা তুলে ধরেছেন। একটা হলো তিনি যে জ্ঞান অর্জন করেছেন এটা তিনি এটা দাবি করেন না যে এটা আমি শিখেছি, এটা আমার জ্ঞান। মানুষ যেরকম সম্পদ আসলে কারণ যেরকম বলেছিল ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, এটা আমার কামাই করা, তিনি এটা বলেননি। তিনি যালিকুমা মিম্মা আল্লামানি রব্বি, এবং আরেকটা কথা তিনি বলেছেন যালিকা মিন ফদলিল্লাহি আলাইনা, এই যে তাওহীদের দিশা এবং স্বপ্নের ব্যাখ্যা এটি আমার অর্জিত কোনো বিষয় নয়, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া আমার উপরে। তো সেই জন্য এখান থেকে শিক্ষা হলো আমরা যেন বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, দয়া, অনুগ্রহ, অনুকম্পার স্বীকৃতি দেই। স্বীকৃতি দেওয়া এটা একটা শুকরিয়া, স্বীকৃতি দেওয়া এটা একটা ইবাদত। 3 নম্বর এবং সর্বশেষ যে শিক্ষাটি এই 2 আয়াত থেকে আমরা তুলে ধরতে চাচ্ছি সেটা হলো ইউসুফ আলাইহিস সালাম এইখানে তিনি একটা তার যে বারাআ সেটি ঘোষণা করেছিলেন। বারাআ মানে সম্পর্ক ছেদ, কুফর এবং কাফের যারা রয়েছে, শিরিক এবং মুশরিকিন তাদের সাথে কোনো সম্পর্ক নেই, সম্পর্ক ছিন্ন করা। আমরা যে কালিমা বলি সেই কালিমার মূল মন্ত্র কিন্তু এইটাই, লা ইলাহা, নেই কোনো ইলাহ, সম্পর্ক ছিন্ন করা। অতএব আসুন আজকের আলোচনা থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের দুনিয়াতে চলতে হলেও কারো না কারোর সাথে সম্পর্ক রাখতেই হবে, চলতে হলেও কারোর সাথে সম্পর্ক ছিন্ন করতেই হবে। এই 2-এর মাঝেই কিন্তু একটা মানে সিরাতে মুস্তাকিম, এই 2-এর মাঝখানে আমি আর আপনি যেরকম শুদ্ধ আছি অথবা মানে আমরা সুস্থ আছি দুটোর মাধ্যমে। একটা হলো আমরা নিঃশ্বাস গ্রহণ করছি আবার বর্জন করছি। যদি শুধু নিঃশ্বাস গ্রহণ করতাম, না বের হতো, তাহলেও অবস্থা খারাপ হয়ে যেত। আর যদি নিঃশ্বাস বের হয়েছে ভিতরে না যেত তাহলেও সমস্যা হতো। তাহলে 2টো জিনিস লাগে, একটা হলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, অন্যায় বর্জন করা, আর হলো ভালো কাজ অর্জন করা। ইউসুফ আলাইহিস সালাম সেই শিক্ষাটাই 2 কয়েদির মাঝে, 2 কারারুদ্ধ যুবকের মাঝখানে তুলে ধরেছিলেন। এখান থেকে আমার আপনার শিক্ষা হলো আমরাও এইভাবেই সমাজে দিনের দাওয়াতের কাজ এভাবে করব, ভালোর সাথে সম্পর্ক জুড়ব আর মন্দের সাথে সম্পর্ক ছিড়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কল্যাণের সাথে মজবুত সম্পর্ক কায়েম করার আর অকল্যাণের সাথে সম্পর্ক ছিন্ন করার তৌফিক এনায়েত করেন। সবার জন্য সার্বিক কল্যাণ কামনা করে আজকের মতো এখানেই ইতি টানছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين